এভরিওয়ান, গুড ইভিনিং বলবো না, ইভিনিংয়ের থেকে বেশি হয়ে গেছে, প্রায় নাইটের কাছাকাছি। যেহেতু ঘুমোচ্ছি না তাই এখন নাইট বলছি না। তো আজকে তো আমাদের শরীরটা খুব খারাপ ছিল, সারাদিনই খারাপ ছিল, এখনও আছে। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো। আজকে আমার হাজব্যান্ড কিছু জিনিস নিয়ে এসেছে। আজকে কিছু জিনিস কেনা হয়েছে আমাদের মাসকাবারির। সেটা ফার্স্ট অফ অল হয়েছে আমাদের চার্লি চেরির পেডিগ্রি। আর ওদের বিস্কুট কোথায় ঢুকিয়ে দিয়েছো? চলো তোমাদের দেখা আজকে কি কি আনা হয়েছে আমাদের মাসকাবাড়ির বাজারে। আমার অবস্থাটা খুবই শোচনীয়, চুল টুল কিচ্ছু আসায়নি সারাদিনে। আজকে দেখাই, দেখো আনা হয়েছে রেড কাউ। এটা চলে যাবে ফ্রিজে, এটা চলে যাবে ফ্রিজে। আইলা চলে গেল ফ্রিজে। এর মধ্যে না দুটো নারকেল আছে, আমার স্টুডেন্টের মা দিয়েছে আমাকে দুটো নারকেল ওদের গাছে। আর আনা হয়েছে রেড কাওয়ার পনির। এটা কত গ্রামের গো? 500, 215 টাকা। রেড কাওয়ার পনিরটা নিয়ে আসা হয়েছে। আমরা আমুলেরটা খেয়েছি, আমুলেরটা খেতে খুবই টেস্টি। জানি না রেড কাওয়ারটা কেমন হবে, ও নিয়ে আসলো। বিকজ আমার আবার পনির খেতে খুব ভালো লাগে, আই লাভ পনির। আর একটা মিষ্টি এনেছে, পরে দেখাচ্ছি কি মিষ্টি এনেছে। চলো বাজারের ব্যাগটা নামায়, কোথায় তোলা রয়েছে দেখো। উফ, জীবন একেবারে ছান্নি ছান্নি হয়ে গেল, ছান্নি ছান্নি। আর এই যে দর্শক, এই মাম্মু, এই মাম্মু কে হয়েছে গাইচা। আর এই যে কুরকুরানি মাছটা, আর এই যে চাটুনি মাছটা, শুধু চাটুনি। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখাই কি কি এনেছে, কি কি এনেছে দেখাই। হ্যাঁ, চার্লি চেরির বিস্কুট। দেখো, যাদের জিনিস তাদের ঠিক নজরে চলে এসেছে। কে আছে মা? চলে এসছে। 2 দিন ধরে বিস্কুট পাইনি বেচারা। থাক, রেখে দিই। বিস্কুট চার্লি চেরি, পরে ভাঙবো, পরে খুলবো। নিচে রাখি, ওখানে বোতলগুলো আছে, পড়ে যাবে নাহলে। এই আনা হয়েছে বিস্কুট। আনা হয়েছে একটু বাসমতি রাইস। কেননা বাসমতি রাইস আনার কারণ হলো, আমি বলেছি কালকে একটু 1 পট রাইস বানাবো, সো এটা আনা হয়েছে। এটা আনা হয়েছে। কি হয়েছে রে? চুপ কর, চুপ কর, কানের মাথা আমার খাস না। দেখো পাশে বসে বসে কানের মাথা খাচ্ছে আমার। আর এই যে চলে এসছে, এই দিচ্ছে না তো ওকে বিস্কুট, ওকে বিস্কুট দিচ্ছে না তো। পেডিগ্রি আনা হয়েছে, পেডিগ্রি আনার সঙ্গে সঙ্গে 3টে কুকুর চলে এসেছে। ও আসছে সাইকেলের সাথে সাথে চলে এসছে, তাই ওদেরকে আগে কেটে দিয়ে আসলাম। আনা হয়েছে মেথি, মেথি আনা হয়েছে 2 প্যাকেট। আর আনা হয়েছে বোরোলিন। আমার হাজব্যান্ডের সারা বছর বোরোলিন লাগে গো, ওর পা একেবারে জর্জরিত হয়ে যায় ফেটে ফেটে। আমারও ফাটে কিন্তু ওর মতো ফাটে না। আনা হচ্ছে ফরচুনের একটা রিফাইন্ড অয়েল। আমরা রিফাইন্ড অয়েলই আগে খেতাম, কিন্তু এখন না খাওয়া বন্ধ করে দিয়েছি, এখন সর্ষের তেল খাই আমরা। সবাই বলছে নাকি রিফাইন তেল খাওয়া ভালো না, এটা কি ঠিক কথা গো? আমি বুঝি না। তাই আমার রিফাইন তেল তো আনতেই লাগবে, লুচি পরোটা খাওয়ার জন্য তো আনতেই লাগবে, তো আনলাম ওটা। আর আনা হয়েছে সাদা সর্ষে। আনা হয়েছে ফরচুনের চিনি। ফরচুনের চিনি আনা হচ্ছে দুবার আনা হলো। চিনিটা খারাপ না, ভালোই। আর আনা হয়েছে একটা ফেস ওয়াশ। আমি এই ফেস ওয়াশটা ইউজ করি বিগত কয়েক বছর ধরে, ভীষণ ভালো। বাবা, আনা হয়েছে একটা ময়দা, গণেশের মেদা,
রাখার জায়গা পাচ্ছি না, যাই হোক পরে রাখছি। আর কি আনা হয়েছে? আর আনা হয়েছে একটা ডেটল সাবান হাত ধোয়ার জন্য। হ্যান্ড ওয়াশ আছে, তাও সব ক্ষেত্রে তো আর হ্যান্ড ওয়াশটা নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর আনা হয়েছে টাটা লবণ 2 প্যাকেট টাটা লবণ। আর কি আছে? ও 2টো সর্ষে। এই হলো আমাদের মাসকাবারির সদাই গেল। আরও কিছু আছে তোমাদের দেখাচ্ছি। মাস গেলে না একটা বড় লম্বা লিস্ট একটা তৈরি হয় আমাদের। মাস গেলে মাসের জিনিসপত্র আনা, ওই দেখেই আমার মাথা ঘুরে যায়। ওখানেই কয়েক হাজার টাকা ভিড় হয়ে যায়। মানুষ কি করবে? খাবে, পড়বে, মাখবে, না কি করবে মানুষ নিজেও জানে না। যা জিনিসের দাম আকাশ ছোঁয়া জিনিসের দাম। আমার রাত বাড়ছে, ব্যথা বাড়ছে আমার, বুঝতে পারছি না। কালকের মতো আবার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। হ্যাঁ গো, কালকের মতো আবার শ্বাসকষ্ট লাগছে। বললাম তো, জানি না ঠিক হয়ে যাবে হয়তো, মেডিসিন তো দিয়েছে। আর আনা হয়েছে একটা মিষ্টি, তোমাদেরকে তো বললাম। আমাদের এখানে উমা সুইটস বিসু জয়নগরের মোয়া শীতের স্পেশাল। বাবা প্যাকেজিংটা দেখো। আমার হাজবেন্ড এইটার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কবে খাবে করে। এই যে বিশুর মোয়া চলে এসেছে, ফিতে কাটি আমি। হ্যাঁ গো, তোমার ফিতে আমিই কেটে দিলাম। আনা হয়েছে এই যে মোয়া, এটা হলো জয়নগরের মোয়া স্পেশাল। চলো 3 3 6 3 9 10টা, 320 টাকা নিচে 10টা নিচে 320। না ভিডিওতে যে কি সমস্যা। শক্তিশালী শুচ্ছে তোরও দেবো। খুব বেশি মিষ্টি হয় মোয়া। মিষ্টি জন্য বলছিলাম না, কদিন ধরে বিশাল লোকে কিনছে। ভালো আছে তোমার? হ্যাঁ আরে একটা থেকে হাফ ওকে দাও, হাফ একে দাও না, কেন? পেট খারাপ করবে। চালিকে দেখা যাচ্ছে না, চালিকে ওই খেয়ে নিচ্ছে। আর খাই না, একজন কিছু খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না। চলে এসছে, মামাকে দাও। আমি পাগল, মিষ্টি পাগল হয়ে যায়। শেষ। আরেকজন দাঁড়া, ওকে দিই, দাঁড়া ওকে দিই। যে খেতে পারে না, কিচ্ছু খেতে পারে না। না আমি বড় হয়েছে। হ্যাঁ কি যে খা, তোদের নাস্তা উপরে তো চেটপুটের সাপ পড়বে সেকেন্ডের মধ্যে। এইটুকু নিচ্ছে কেন? হাফ ওকে হাফ দাও না একটা থেকে। না না, রাত্রিবেলা তো ট্রিটমেন্ট খারাপ করবে, একদম নেই। মামা
হাতই চেটে দেবো। ও আমার আগা পাশতলা হাত চেটে পরিষ্কার করে দিচ্ছে। তো এই হলো আমাদের আজকের শপিং বাজার। তো কি হলো, ক্যামেরাটা এরকম লাগছে কেন? হাত পুরো হাত পড়েছে, ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, আমার হাত ধুতে হবে, তারপরে আমি ফোন ধরতে পারবো। তো চলো টাটা, বন্ধ করতাম।